আজকে আমি করছি ঘুগনির মটর আর কাবলি চানা দিয়ে একসাথে। অল্প একটু মটর ছিল, কাবলি চানাটা বেশি ছিল, তো সেই দুটো একসাথে মিশিয়ে ঘুগনি করছি। তো দেখো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছি। তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে আর লবণ। এবার এই মশলাটা ভালো করে কষে নেব। মটরটা এখানে সেদ্ধ করে রাখা আছে, দেখো দু রকমই আছে, দু রকমই আছে। একটু আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আলু বেশি দেবো না, 3টে আলু সেদ্ধ করে রেখেছি। এই সেদ্ধ আলু 3টে আমি হাত দিয়ে ভেঙে দেবো। মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে, এবার আলুটা ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ভাঙা আলুর তরকারি করে দেখবে, লুচি পরোটার সাথে দারুণ লাগে। দোকানে যেমন ভাঙা আলু দেয়, ভাঙা আলুর তরকারি আমার ইউটিউব চ্যানেলে আছে, পারলে একটু দেখে নিও তোমরা। আলুটা দিয়ে দিয়েছি, দেখো মশলার সাথে কিন্তু ভালোভাবে হয়ে গেছে আলুটা। সামান্য একটু ঘুগনির গরম সেদ্ধ করা জলটাই আমি দিয়েছি এর মধ্যে। ঠিক আছে, এবার আমি মটরটা ঢেলে দেবো। মটরটা দিয়ে দিয়েছি, দেখো তোমরা। এবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে বেশিক্ষণ লাগবে না, একটু জলটা একটু কমে আসলে তারপর ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো। আর এমনি ওই ঘুগনিগুলো একটু থাকলে না বেশিক্ষণ সময়, মানে ঠান্ডা হয়ে গেলেই জমে যায়, তখন এতটা জল মনে হবে না। আর অনেকটাই আমি দিয়েছি, রান্না করেছি মটর, কম নেই, এখানে অনেকটা মটর আছে। এখানে আলু পটলের তরকারি, ডিমের ঝোল কড়াই আছে, আর এখানে হচ্ছে ঘুগনিটা। আজকে ডাল করিনি, আর একটু আলু সেদ্ধ দিয়েছি, আলুটা মাখবো পেঁয়াজ লঙ্কা দিয়ে, একটু আচারের তেল দিয়ে মাখবো। এদিকে আমার ছোলা মটরের তরকারিটাও হয়ে গেছে, অনেকটাই জল কমে এসছে, আর একটু জল কমাবো। অনেক সময় কোনো একটা আইটেম যদি কম থাকে, ছোলা হোক মটর হোক, তো আর একটা যদি একটু বেশি থাকে, তো আমি এইভাবে দুটো একসাথে মিশিয়ে করে ফেলি। তোমরা কারা কারা আমার মতো এরকমভাবে করো। এই তরকারিটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলে অনেকটা কমে গেছে। আর এটা রেখে দিলে না আরও একদম ঘন হয়ে যাবে, কাজে আর জল না কমালেও চলে যাবে, একটু ঠান্ডা হলেই জমবে। এটা কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন। এই আলু সেদ্ধটা আমি মাখবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য একটু সর্ষের তেল দেবো। অনেক সময় আমি সর্ষের তেল ছাড়াই মাখি, তো আজকে একটু ভাবছি সর্ষের তেল দেবো। আলু মাখাটা হয়ে গেছে, গরম ভাতে একটু ঘি আর এই আলু ভাতে মাখা এরকম হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। বলো তোমরা কারা কারা ভালোবাসো, বলো, জানিও কমেন্টে, কেমন।